কুমিল্লা 11 সংসদীয় আসনটি চট্টগ্রাম উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 259তম আসন। একটি পৌরসভা ও 13টি ইউনিয়নের উপর ভিত্তি করে গঠিত এই আসনের বুক ছিঁড়ে চলে গেছে ঢাকা চট্টগ্রামের মহাসড়ক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামী দলের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আব্দুল্লাহ তাহের। তবে এবারে বিএনপির চমক। কুমিল্লা জেলা দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম উপজেলার আহ্বায়ক তরুণ ও ক্লিন ইমেজধারী রাজনীতিবিদ কামরুল হুদাকে দলটি প্রার্থিতা ঘোষণা করেছে। ফলে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি আব্দুল্লাহ তাহের সহজেই সংসদে যেতে পারছেন না। ডক্টর আব্দুল্লাহ তাহের 1991 থেকে 2008 পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 4টি নির্বাচনে জামায়াতে ইসলামী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে শুধুমাত্র 2001 সালে বিএনপির সমর্থন নিয়ে সহজে বিজয়ী হন। এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এবারে নির্বাচনে জামায়াতে ইসলামী দলের নায়েবে আমিরকে জিততে হলে প্রচুর সমর্থন ও প্রচারণার প্রয়োজন। অন্যদিকে বিএনপি এই আসনটি দখল করতে দৃঢ় প্রতিজ্ঞ। ক্লিন ইমেজ ও তরুণ নেতৃত্বের প্রতীক কামরুল হুদার নেতৃত্বে দলের নেতাকর্মীরা চাঙ্গা। তবে দেখা যাবে কুমিল্লা 11 আসনে কে জিতবে কে হারবে। এর জন্য অপেক্ষা করতে হবে নির্বাচন পর্যন্ত। শেখ সাদি, বিডিএস নিউজ।